আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাইবাকি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সহজভাবে একটি গাভী ডেলিভারি করা হয় এবং ডেলিভারির পরে কি ওষুধ খাওয়ালে ভালো হয়। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসলে একটা গাভী যখন ডেলিভারির সময় আসে, যখন ব্যথা ওঠে, তখন আমরা অনেকে কী করি, আমরা দূর থেকে ভয় পায় দূর চলে যায়। দূর থেকে আমরা সুব্বা দেখি আমরা কোন সময় ডেলিভারি হবে, আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। যখন একটা গাভীর ডেলিভারির সময় আসবে, যখন ব্যথা উঠবে, ফাইন্না ফুটকাটা যখন বের হবে, আমাদের বাসায় বলা হয় ফাইন্না ফুটকা, তখন কিন্তু আপনারা বুঝবেন যে গাভীটি ফুল ব্যথা। তখন আর সুব্বা না করিয়া, আপনার এমনি সুব্বা করিয়া আমরা প্রায় 2 ঘন্টা, অনেক গাভী 3 ঘন্টা 4 ঘন্টা সময় পার হয়ে যায়, দেখবেন গাভী কিন্তু ডেলিভারি হয় না। তখন কিন্তু অনেক ব্যথা সহ্য করতে হয় একটা গাভীকে। তাই আমরা কী করি, আমি সবসময় করে আছি, আমি প্রায় এই যে আজকে গাভীটা ডেলিভারি করা হচ্ছে, এটা আমার না, সুমন মিয়ার একটি গাভী। আমাদের এলাকায় অনেক গাভী আমি নিজের হাতে ডেলিভারি করছি। আমাদের যত গাভী আছে আমি নিজের হাতে ডেলিভারি করি। যখন ব্যথা ওঠে তখন আমরা প্রথমে গাভীর পিছনে যাই, দিয়া প্রথমে আট দুখায় দেখবেন গাভীর বাচ্চার পজিশনটা কী। আটটা দুখায় দেখবেন মাথাটা ঠিক আছে কিনা। যদি মাথা ঠিক সঠিকভাবে আগে মাথা যদি ঠিক না থাকে, মাথা যদি আগে না আসে, তখন কিন্তু আপনাদের এলাকার ডাক্তারের সম্মুখীন হবেন, ডাক্তারকে ফোন দিয়ে আনবেন। মাথা আগে আসলে তখন আপনারা একজন হাতটা ঢুকাইয়া সুন্দরভাবে মাথা ভিতর থেকে মাথাটা বাইশ করে দিবেন, আর একজন দিয়ে হালকা করে টান দিবেন। মানে খুব সহজভাবে একটি গাভী ডেলিভারি করা যায়, কিন্তু এটাকে আমরা অনেক কোডিং পর্যায়ে নিয়ে ফেলাই। দেখতে পাচ্ছেন কীভাবে গাভীটি ডেলিভারি করা হচ্ছে। আসলে এটাও, আর অনেকেই মনে করে দাঁড়ায় আমরা ডেলিভারি করা যায় না। আসলে আমরা দাঁড়ায় ডেলিভারি করা যায়, আর দাঁড়ায় ডেলিভারি করতে অনেক সহজ। বাছুরটা যখন বের হয় তখন কুলো নিয়ে আসলেই হয়, দাঁড়ায় ডেলিভারি করলে। আর ডেলিভারি হওয়ার পরে বাচ্চাটাকে অবশ্যই গাভীর সামনে দিয়ে দেবেন, যাতে গাভীটা বাচ্চাটাকে ভালোভাবে মানে সেটে ফুটে শক্ত করে ফেলে। গাভী যখন একটা বাছুরকে সেটে মেটে শক্ত করবে, তখন বাছুরটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এবং ডেলিভারি হওয়ার পরে একটা গাভীর গর্ভফুলের জন্য গর্ভফুল আটকে যায়। এর কারণে ইউটিনিক নামে একটা সিরাপ আছে, ইউটিনিক কিংবা ইউরেন। আপনারা এই সিরাপটা এনে 2 বারে একটা গাভীকে খাওয়াই দিবেন। আদাটা প্রথম, আর আদার আরও 1 ঘন্টা পর হালকা একটু গরম পানির সাথে খাওয়াই দিবেন। দেখবেন গর্ভফুলটা খুবই সহজে বের হয়ে যাবে, এবং ভিতরে যে ময়লা আছে, আবর্জনা আছে, এটাও বের হয়ে যাবে। তাই ইউটিনিক নামে সিরাপটা আপনারা অবশ্যই খাওয়াবেন। এটা খুবই ভালো একটি সিরাপ গাভীর জন্য। এটা খালি ভিতরে গর্ভফুলও যায় না, আরও ভিতরে যে আবর্জনা ময়লা থাকে, সব ময়লা কিন্তু বের করে ফেলে। গাভীরা পরিবর্তিত আর সমস্যা না, এটাও আসতে সমস্যা করে না। যাই হোক, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে, সার বাচ্চা, ওয়েলস্টিয়ান ফ্রিজিয়ান একটি বাচ্চা হয়েছে, অনেক সুন্দর। সবাই দোয়া করবেন যাতে বাছুরটি ভালো থাকে, সুস্থ থাকে। আর বাছুরে যদি ঠান্ডা লেগে যায়, অনেক সময় ডেলিভারি হওয়ার পরে বাছুরের ঠান্ডা লাগার পরে বাছুরকে আপনারা অবশ্যই টাইজন 0.5 একটা ইঞ্জেকশন আছে, এই ইঞ্জেকশনটা একটা ইঞ্জেকশন দিয়ে দেবেন, দেখবেন ঠান্ডাটাও মোটামুটি কেটে যাবে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা তাকে ভালো থাকি, সুস্থ থাকি। এবার এখানে শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।